সেদিন সিকিউরিটি গার্ডকে ছুটি দেওয়ার খেসারত আজ আমাদের গুনতে হচ্ছে। কেন, কি হয়েছে ইন্দ্র? সিকিউরিটি গার্ড না থাকায় সেই সুযোগে কিডন্যাপাররা গুগলিকে ওখানেই লুকিয়ে রেখেছিল। সে কি? তার মানে গুগলি যা যা বলেছিল তা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি? হ্যাঁ, একদম ঠিক। গুগলি যেটা বলছে সবটা ঠিক বলছে। আর আমার সেটার জন্যই রাগ হচ্ছে। রণ, তুই যখন ছুটি দিলি সিকিউরিটি গার্ডকে, তুই আমার জানাবি না? কি অবস্থা ইন্দ্র, তুই নিজের ভাইকে একটা সিকিউরিটি গার্ডকে ছুটি দেওয়ার জন্য সমানে জেরা করছিস, ওকে অ্যাকিউজ করছিস। আমি তোর কাছে এটা আশা করিনি, তোর কাছে একদম আশা করিনি এটা। মামনি, তোমরা ব্যাপারটাকে অন্যভাবে নিচ্ছ। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, গুরুত্ব কতটা? আমি সব বুঝে গিয়েছি দাদা ভাই। আসলে তোর জীবনে এখন নতুন সম্পর্ক এসেছে তো, তাই তুই পুরনো সম্পর্কগুলোকে অপমান করতেও ছাড়ছিস না। কি আজে বাজে বকছো? পুরনো সম্পর্ক নতুন সম্পর্ক কি আবার? মিতুর ইন্দ্র স্ত্রী, মিতুরের জন্য ইন্দ্র এইটুকু লড়াই করবে না? তুমি গোটা বিষয়টাকে এত ঘোরালো প্যাঁচালো করে দেখছো কেন? না না, ঠিক আছে ঠিক আছে, আমি সবকিছু বুঝে গিয়েছি দাদা ভাই। তোকে আর কিচ্ছু বলতে হবে না। আমি এরপর থেকে যা কিছু করি না কেন তোর পারমিশন নিয়ে করব, তোকে জিজ্ঞেস করে করবো। আর আমি সবসময় এটা মাথায় রাখবো যে এই কোম্পানিতে যেন তোর পারমিশন ছাড়া একটা পাতাও না নড়ে। এটা কি ফাজলামো হচ্ছে? আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। দাদু, আপনি এত উত্তেজিত হবেন না। কি বলছিস তুই? উত্তেজিত হব না? আমাকে বলতে দে। 24 ঘন্টাকে সময় দেওয়া হয়েছে, অলরেডি 12 ঘন্টা পার হয়ে গেছে। এর মধ্যে নির্দোষ প্রমাণ করতে না পারলে ওকে জেলে যেতে হবে। এই ঘটনার গভীরতা বোঝার মতো বুদ্ধি বিবেকবোধ তোমার আছে? মুখে ফটর ফটর করে যাচ্ছ, এখন আতে ঘা লেগেছে বলে ফালতু তর্ক করে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, রণর খারাপ লাগছে। রণর দাদা ভাইয়ের ওপর রণর একটু অভিমান হয়েছে, সেই জন্যও এতগুলো কথা বলছে, আর তো কিছু না। তাতে মেসমশাই আপনার এত রাগ করার কি আছে? রাগ করবো না আমি। দাদু, তুমি উত্তেজিত হও না, তুই শান্ত হও। আর ইন্দ্র, এই সমস্ত কথাবার্তা পরেও বলা যাবে, আগে ফোনটা অন করার ব্যবস্থা কর। একদমই তাই। ফোন মানে কি ফোন? ওই ফোনটা গোডাউনে পাওয়া গেছে, যেখানে গুগলিকে আটকে রাখা হয়েছিল। সর্বনাশ করেছে। তুই ফোনটা দেখেছিস? কোনো ক্লু পেলি ওখান থেকে? না, কিছু পাইনি। তার জন্যই তো বাড়িতে নিয়ে এলাম। এই কলি, তুই একটা কাজ করতো, তুই এটা চার্জ করার ব্যবস্থা কর। তুই পাওয়ার ব্যাংকটা নিয়ে আতো চট করে। ঠিক আছে দাদা ভাই। সর্বনাশ, ওই ফোনটা অন করলে যদি কল লিস্টে আমার নাম্বারটা পেয়ে যায়, কি হবে তাহলে? ইডিয়েটগুলো আর ফোনটা ফেলে রাখার জায়গা পেল না। দাদা ভাই এনে দেখি, আমাকে দিন।
এ কি, ওই ফোন তো খুলছে না, তাহলে কি খারাপ হয়ে গেছে? দেখি। দেখো। রনর যা বিভৎস টেনশন হচ্ছে না, উফ, মুখটা দেখার মতো হয়েছে। এই শুভ, তুই ফোনটা নিয়ে কি করবি? তুই দেখছিস না ফোনটা খারাপ হয়ে গেছে, ওটা আর কাজ করবে না। দেখি না কি করতে পারি। আচ্ছা দাদা ভাই, সিমটা অন্য ফোনে প্লেস করলে বোঝা যেতে পারে যে এই নাম্বার থেকে কোন কোন নাম্বারে ফোন গেছে। কারেক্ট। তাই তুই একটা কাজ কর, তুই আমার ফোনটায় সেট কর। দেখ। এই শুভটা আমার নিজের ভাই না শত্রু? ও তো মনে হচ্ছে আজ আমায় ফাঁসিয়েই ছাড়বে। আরে কলি, একটা সিম এজেক্টর পিন নিয়ে। হ্যাঁ, এই সব বনাস করেছে। আমার খুব শরীর খারাপ লাগছে জানিস। আমি অজ্ঞান হওয়ার নাটক করি। চোখটা খুলে রাখ, অজ্ঞানের নাটকটা পরে ক্যান্সেল কর প্রোগ্রামটা। এখন তুই অজ্ঞান হয়ে গেলে, রণ ফেসে গেলে বাঁচাবে কে? এটা বুদ্ধি খরচা কর না। সোজা দাঁড়িয়ে থাক। এই নে শুভ। নে। এবার মনে হচ্ছে রনর দি এন্ড। এনে দেখ তো। কি হলো? কিছু নেই। জয় মা। কিছু নেই মানে? মানে কাকে কাকে ফোন করা হয়েছিল সেসব কিছুই দেখা যাচ্ছে না? না, সব এমটি। থ্যাংক গড, এই যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে। বুঝলাম, ফোনটাকে রিসেট করা হয়েছে। তবে তুই চিন্তা করিস না, আমার ল্যাপটপে এমন একটা সফটওয়্যার আছে যা ডিলিট হয়ে যাওয়া ডেটা জাস্ট 2 মিনিটে বের করা যায়। এটাই সর্বনাশ ডেকে আনবে আমাদের জীবনে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন শুভ? যা। এক্ষুনি যাচ্ছি। নে। ব্যাস, এবার তো সব ইনফরমেশন বেরিয়ে যাবে। এবার কি করে আটকাবো এদের? যে করেই হোক আমাকে প্রমাণ খুঁজে বের করতেই হবে। আমাকে আমার গুগলির জন্য শেষ পর্যন্ত লড়তেই হবে। দেখি একটা ল্যাপটপ আনতে কতক্ষণ সময় লাগালি? তাবি খোল। দেখ, কি শত্রুর ধরেছিল পেটে। তোর এই পেটের শত্রুর আজকে তার নিজের দাদাকে ফাঁসানোর সব রকম ব্যবস্থা করে ফেলেছে। মানুষ করতে পারলাম না ছেলেটাকে, মানুষ করতে পারলাম না। এভাবে কেউ নিজের দাদার ক্ষতি করে? কি করি বলতো এবার? কি আর বলি বলতো, আমার তো মনে হচ্ছে এরপর রণভাগ্নের সঙ্গে দেখা করতে আমাদের না জেলে গিয়ে বসে থাকতে হবে। চুপ কর, যত সব বাজে বাজে কথা। তাড়াতাড়ি ওপেন কর। আরে দাঁড়া দাঁড়া। আরে খুলছে না ল্যাপটপ?
দাদু মনে হয় ল্যাপটপের চার্জটা শেষ হয়ে গেছে জানো। সে কি রে, তুই তো নিজের ল্যাপটপেও চার্জ দিয়ে রাখিসনি? আরে আসলে ভেবেছিলাম চার্জ দেবো, কিন্তু আর দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। আমার মনে হয় তাড়াতাড়ি চার্জে দেওয়ার ব্যবস্থা করা উচিত। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আজ কিছুতেই চার্জ নেই কেন? ফোনটা নয় ধমে নামে গোডাউনে পড়েছিল, তার চার্জ নেই মারলাম। কিন্তু বাবা দেখুন, কলি তো ঠিকই বলেছে, শুভরা কত বড় আহাম্মক, নিজের ল্যাপটপে চার্জ পর্যন্ত দিয়ে রাখেনি। অদ্ভুত। আরে বললাম তো তোমাকে যে দেবো দেবো করে ভুল। যা গিয়ে তাড়াতাড়ি চার্জারটা নিয়ে আয়। তুই বুঝতে পারছিস না, মিতুলের হাতে বেশি সময় নেই। যা করতে হবে আজ রাতের মধ্যেই করতে হবে। যা তাড়াতাড়ি যা। হ্যাঁ দাঁড়া মা, বলছি যে